শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকেও অবহিত করা হবে। তিনি বলেন, আসামি নাঈম আশরাফের রিমান্ড চলছে এবং তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে ঘটনা সম্পর্কে আমরা পুরোপুরি পরিষ্কার। তদন্তের শেষ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুইজন আসামি ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ সাবাতের ড্রাইভার বিল্লালের রিমান্ড শেষ হলে তাকে জজ আদালতে হাজির করা হবে এবং কাল দেহরক্ষী রহমতের রিমান্ড শেষে আদালতে নেওয়া হবে। সাফাত ও সাদমান সাকিব সিলেট থেকে গ্রেপ্তার হয়। সাফাতের দেহরক্ষী গুলশানে ও ড্রাইভার বিল্লাল নোয়াপুর থেকে গ্রেপ্তার হয়।